উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ শরীরে জমা আদায় করার জন্য তার ঘরে আসার তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতারে, জিনার কারণে, জিনার ওসিলায়, জিনার মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল বরাতের মতো এই শাবান মাসে একটি বরকতময় রজনী দিয়েছেন। সেই জন্য সেই রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতারে লক্ষ কোটি দরুদ ও সালাম। গত মঙ্গলবার দিবাগত রাত লাইলাতুল বরাতের রাতে যে আলোচনা করেছিলাম তাফসীরের আলোকে, তার বাকি আলোচনাগুলো বলছিলাম জুমায় তুলে ধরবো। আজকে সেখান থেকে শুরু করব বাকি আলোচনাগুলো তাফসীরের আলোকে, তারপরে সুযোগের হাদিস শরীফের আলোকে বা আগামী জুমায় ইনশাআল্লাহ এই সঠিক বিষয়গুলো আল্লাহ পাক যেন আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, পবিত্র কোরআনুল কারিমে সূরা দুখানের যে আয়াত, যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা সম্পর্কে গত জুমায় তাফসীরে রুহুল বয়ান থেকে ব্যাপক আলোচনা করেছিলাম। তাফসীরে রুহুল মানি এবং তাফসীরে খাজান, এই তিনটি তাফসীরের আলোকে গত মঙ্গলবার রাতে লাইলাতুল বরাতে আপনারা শুনেছেন যে সেখানে লাইলাতুল মুবারাকা হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে গড়া ছাত্র, তিনার আজাদ করা গোলাম ছিলেন এবং তিনার প্রধান শিষ্য ছাত্র ছিলেন অন্যতম তাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে লাইলাতুল নিসফি মিন শাবান, এই লাইলাতুল মুবারাকা, কোরআনে যেটিকে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে সেটাই হলো লাইলাতুল বরাত। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বাকি তাফসীরগুলোর আলোকে আজকে তুলে ধরার চেষ্টা করব, দেখি তাফসীরের ভিতরে কি কি বলেছেন। আমার হাতে যে তাফসীর খানা, এটা হলো হাসিয়ে সামি আলা তাফসীরিজ জালালাইন, তাফসীর জালালাইন শরীফ। এটা বিশ্ববিখ্যাত তাফসীর, এমন মকবুল গ্রহণযোগ্য, সমস্ত মাদ্রাসায় এটি পাঠ্য পড়ানো হয়। আমাদের আলিয়া মাদ্রাসায় ডিগ্রি ক্লাসে তাফসীরে জালালাইন শরীফ পড়ানো হয়। খারিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলোতেও এই তাফসীরে জালালাইন পড়ানো হয়। এটি সংক্ষিপ্ত আকারে খুবই চমৎকার একটি তাফসীর। এখানে তাফসীরে জালালাইন এবং এর উপর আল্লামা সাবির রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা হাসিয়ে সাবি দুইটি এখানে আছে। এই তাফসীরে সাবি নামে পরিচিত। এটার চতুর্থ খণ্ড, সেটা দুখান। সেখানে আগে আমি তাফসীরে জালালাইন শরীফের আবারটা তুলে ধরছি। সেখানে কি বলেছেন? সেখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি উহা নাজিল করেছি একটি বরকতময় রজনীতে। এর ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফের ভিতরে লিখতেছে হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফি মিন শাবান, যে লাইলাতুল মুবারাকা বলতে হয়তো লাইলাতুল কদর হবে, অথবা আও লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাফসীরে জালালাইনের ভিতরেও বলা হয়েছে, যদি ইতিপূর্বে তাফসীরগুলো ছিল যে আমি বলেছি লাইলাতুল কদর অথবা লাইলাতুল বরাত, দুটোই বর্ণনা রয়েছে। তারপরে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাতে সমস্ত প্রজ্ঞাময় জিনিসের ফয়সালা করা হয়। এখানেও বলা হচ্ছে আই ফি লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফি মিন শাবান, যে এটিও ওই রাত্রেই। কোন কোন মুফাসসির বলছেন লাইলাতুল কদর, আবার কোন কোন মুফাসসির বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের
14 তারিখ দিবাগত রাত। এই হলো তাফসীর জালালাইন শরীফ, যেই তাফসীর খানা সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, সকলের নিকট মকবুল গ্রহণযোগ্য। এই তাফসীরের ভিতরে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বরাত, লাইলাতুল শাবান মুরাদ নেওয়া হয়েছে, ঠিক কিনা? তাহলে এর ব্যাখ্যা একটু ব্যাপক করেছেন আল্লামা সাবির রহমতুল্লাহ আলাইহি। ওখানে কাউলু আও লাইলাতুন নিসফু মিন শাবান, যেখানে যে তাফসীর জালালাইনের ইবারত ওই লাইলাতুন নিসফু মিন শাবান, ওই লাইলাতুন নিসফু মিন শাবান থেকে তাফসীর সাবির মধ্যে বলতে হুয়া কাউলু ইকরামা ওয়া তায়ফাতুন, যেটি হলো হযরতে প্রখ্যাত তাবী মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান শাগির্দ ছাত্র হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এক দল মুফাসসির, তিনাদের কওল হলো এটি লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত। এবং কিছু কারণে যে রাত্রটা মুরাদ নিয়েছেন, সেই কারণগুলো কি? তাফসীর সাবিতে বলা হচ্ছে আমিনহা আন্না লাইলাতান নিসফু মিন শাবান লা আরবাতু আসমা, যে লাইলাতুন নিসফু মিন শাবানের 4টি নাম, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বরাত, লাইলাতুল রহমান, লাইলাতুল সাক। যেটি ওই তাফসীরগুলোতে ছিল, রুহুল বায়ানের মধ্যে ছিল, রুহুল মানের মধ্যে যেগুলোতে ছিল, অন্যান্য বিভিন্ন তাফসীরে আছে, সেটি এখানে তিনি বলতেছেন আমিনহা ফদল ইবাদাত ফিহা। এবং আরেকটি বৈশিষ্ট্য হলো যে এই রাতের ইবাদতের অনেক ফজিলত রয়েছে। লিমা রাদা মান সাল্লা ফিহা মিয়াতা রাকাতে আরসালাল্লাহু তাআলা ইলাইহি মিয়াতা মালাকিন সালাসুনা ইউবাশিরুনাহু বিল জান্নাহ, সালাসুনা ইউআমিনুনা মিন আযাবিন নার, ওয়া সালাসুনা ইয়াদফাউনা আনহু আফাতিদ দুনিয়া, ওয়া ইশরুনা ওয়া আশারা ইয়াদফাউনা আনহু মাকাইদাশ শাইতান। যেটি ওই 100 রাকাত নামাজের হাদিস, ওই তাফসীরগুলোতে ছিল। এখানে আল্লামা সাবির রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যে ব্যক্তি এই রাত্রে 100 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার নিকট 100 ফেরেশতা পাঠাবেন। 30 জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দিবেন, 30 জন তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন, 30 জন তাকে দুনিয়াবি বালা মুসিবত আফত, সালাসুনা ইয়াদফাউনা আনহু আফাতিদ দুনিয়া, দুনিয়ার যত বালা মুসিবত আছে, বিপদ আপদ আছে, এগুলো থেকে তাকে রক্ষা করবেন। ওয়াশারা, আর 10 জন ফেরেশতা তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, খারাপ মন্ত্রণা থেকে, কুমন্ত্রণা থেকে তাকে দূরে রাখবেন। এই হলো আপনার ফজিলত ইবাদতের, হাদিস দিয়ে দলিল দেন। আরেকটি বৈশিষ্ট্য মিনহা নুজুলুর রাহমা, এই রাত্রি লাইলাতুল বারাকাতের রাত্রি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হয়। তিনি হাদিস দলিল দিলেন, লিমা ফিল হাদিস ইন্নাল্লাহা ইয়ারহামু উম্মতি হাযিহিল লাইলা বিআদাদে শারি আগনামি বনি কালাব। আল্লাহ রাসূল বলেছেন, এই রাতে আল্লাহ পাক আমার উম্মতের উপর রহমত বর্ষণ করেন এত পরিমাণ উম্মত যে বনি কালাব গোত্রের যত বকরি আছে, তার গায়ে যত লোম আছে, এই লোমের সংখ্যা অনুপাতে আমার উম্মতের উপর আল্লাহ রহমত বর্ষণ করেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আছেন মিনা হুসুলুল মাগফিরা, আরেকটি বৈশিষ্ট্য হলো এই রাত্রে মাগফিরা, ক্ষমা হয়, ক্ষমা লাভ করা হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা লাভ করা হয় এই রাত্রে। যেমন হাদিস আছে, ইন্নাল্লাহা ইয়াগফিরু লিজামিল মুসলিমিন ফি তিলকাল লাইলা ইল্লা কাহিনা সায়ের মুমিনুল খামার আকি ওয়ালিদাই ওয়াল মুসিদ আলা জানা, যে রাত্রে আল্লাহ পাক সমস্ত মুসলমানদের মাফ করে দেন, একমাত্র গণক
তারপরে জাদুঘর, যারা মদের মধ্যে ডুবি আছে, পিতামাতার অবৈধ জেনার মধ্যে ডুবি আছে, এই সমস্ত লোক ছাড়া সকলকে আল্লাহ মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে মিনহা আরেকটি বৈশিষ্ট্য, ইন্নাল্লাহ তাআলা আতা রাসূলাহু ফি হাযিহিল লাইলা তামামা শাফা ফি উম্মতিহি। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার উম্মতের ব্যাপারে পরিপূর্ণ শাফাত করার ক্ষমতা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তাফসীরে সাহাবীদের তুলে ধরে বলেছেন লাইলাতুল বরাতের এই বৈশিষ্ট্যগুলো, এই জন্য রাত্রটা লাইলাতুল মুবারাকা, এটাই লাইলাতুল বরাত, বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাফসীরে জালালাইন, তাফসীরে সাহাবী, দুইটি তাফসীর গেল, যেখানে লাইলাতুল মুবারাকার অর্থ লাইলাতুল বরাত নেওয়া হয়েছে। আমার এই তাফসীরটা তাফসীরে বাগাবী আল মুসাম্মা মাআলিমুত তানজিল, এটা হলো আল্লামা বাগবী রহমতুল্লাহ আলাইহি, অনেক পুরাতন আমলের। তিনি হলেন মেশকাতুল মাসাবি। এই মাসাবি শরীফ হলো মূল কিতাব। মেশকাতটা হলো সংস্কার করেছেন ওলিউদ্দিন খতিব তিবরিজি রহমতুল্লাহ আলাইহি। যে মাসাবি শরীফ তিনি লিখেছিলেন ইমাম মুহইয়িস সুন্নাহ, যে তিনি হলেন আল ইমামুল জালিল মুহইয়িস সুন্নাহ আবি মুহাম্মদ হুসাইন ইবনে মাসুদ আল ফারর আল বাগবী আল শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 516 হিজরিতে, যিনি ইন্তেকাল করেছেন আজ থেকে প্রায় 1000 বছর আগে, 516 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন। তাই এই মাসাবি শরীফে তিনি মুসান্নিফ, হাদিসের অসংখ্য কিতাব তিনি লিখেছেন, বড় মুহাদ্দিস ছিলেন। তিনার তাফসীর হলো এইটা, তাফসীরে বাগবী। ওই তাফসীরে বাগবীর 4th খণ্ড এখানে, সেখানে সূরা দুখান, সেই দুখানের আয়াতের উপরে তিনি বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে লাইলাতুল মুবারাক আল্লাহ কোরআনে বলছেন বরকতময় রজনীতে কোরআন নাযিল করেছেন। এই বরকতময় রজনী সম্পর্কে ক্বালা কাতাদা ওয়া ইবনু যায়েদ হিয়া লাইলাতুল কদর, যে প্রখ্যাত মুফাসসির এই হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনু যায়েদ, তিনারা বলছেন এই লাইলাতুল মুবারাক হলো লাইলাতুল কদর। ওয়া ক্বালাল আখারুনা, আর অন্যান্য মুফাসসিরগণ বলছেন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, বলেন না সুবহানাল্লাহ। যে লাইলাতুল মুবারাকা থেকে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাত, এটি হলো লাইলাতুল মুবারাকা। এবং এখানে আল্লামা বাগবী রহমতুল্লাহ আলাইহি তিনি কিছু হাদিস এনেছেন। ওই হাদিসগুলো লাইলাতুল বরাতের ফজিলত সম্পর্কে বিভিন্ন, যে একটা হাদিস আনছেন আন আল কাসিম ইবনে মুহাম্মদ আন আবিহি আও আম্মিহি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত কাসিম বিন মুহাম্মদ তিনার পিতা থেকে অথবা চাচার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। কল, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ইয়ানজিলুল্লাহু জাল্লা সানাহু লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বরাতের রজনীতে প্রথম আসমান অবতরণ করেন তথা আল্লাহ তাজাল্লি নিক্ষেপ করেন। ফায়াগফিরু লিকুল্লি নাফসিন, এবং সকলকে আল্লাহ মাফ করে দেন। ইল্লা ইনসানান ফি কলবিহি শানাহু, কিন্তু ওই ব্যক্তিকে মাফ করে না যার অন্তরে হিংসা বিদ্বেষ রয়েছে। আও মুশরিকান বিল্লাহ, অথবা যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত মুশরিক, এদেরকে আল্লাহ মাফ করেন না। তারপর ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন যে সমস্ত কিছু ফয়সালা করা হয় যে রাত্রে, সেই রাত্র ওয়াল হাসান ও মুজাহিদ ও কাতাদা, ইমাম হাসান এবং মুজাহিদ এবং কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা বলেছেন ইয়াবরুমু ফি লাইলাতুল কদরি ফি শাহরি রমজান, যে ফয়সালা করা হয়, সবকিছু নির্ধারণ করা হয় সেটা লাইলাতুল কদর, রমজান মাসের সেই রাত্রে। তো এখানে যে রাত্র লাইলাতুল মুবারাকা, এটা রমজান লাইলাতুল কদর। তারপরে বলতেছেন অকাল ইকরামা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, আর হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত মুফাসসির
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি শাগিদ ছাত্র, তিনি বলেন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, যেখানে যে রাত্রে আল্লাহ সবকিছু ফয়সালা করেন সেই রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত তথা লাইলাতুল বরাত। ইবরামু ফিহা আমরু সানা, যে ওই রাত্রে একটি বছরের সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে নির্ধারণ করা হয়। তুলসাকুল আহিয়াউ মিনাল আমওয়াত, এবং মৃত্যুদের লিস্টি থেকে জীবিত যারা তাদের নাম আলাদা করা হয়, অর্থাৎ জীবিত যারা থাকবে তাদের থেকে কারা মারা যাবে এটা নির্ধারণ করা হয়। ফালা ইউজাদু ফীহিম আহাদুন আলা ইউনকাসু মিনহু আহাদুন, এই মধ্যে কমও হয় না বেশি হয় না, ওই রাত্রেই আল্লাহ এক বছর কারা মারা যাবে আর কারা জীবিত থাকবে সেই লিস্টটি তৈরি করা হয়। এর থেকে একজন কম হয় না বেশি হয় না। তারপরের পৃষ্ঠায় আল্লামা বাগবী রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা বর্ণনা তুলে ধরেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা আন্নাল্লাহা ইয়াকদিল আগদিয়া ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতুল কদর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি তাফসীর কারক হিসেবে প্রসিদ্ধ ছিলেন। আল্লাহ রাসূল যার জন্য দোয়া করেছেন মুফাসসির হওয়ার জন্য, কোরআনের ব্যাখ্যা ভালো বোঝার জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে যিনি দোয়া প্রাপ্ত, সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন নিশ্চয় আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাতের রজনীতে সমস্ত তকদিরগুলো আল্লাহ নির্ধারণ করেন, ফয়সালা করেন, এবং ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর রজনীতে এগুলো যারা সংশ্লিষ্ট যারা এগুলো নিয়ন্ত্রণ করবে যে সমস্ত ফেরেশতাগণ তাদের হাতে এগুলো সমর্পণ করেন, পৌঁছে দেন তাদের হাতে, ওই লাইলাতুল কদরে তাদের হাতে সমর্পণ করেন, লাইলাতুল বরাতে নির্ধারণ করেন, আর তারপরে যাইয়া রমজান মাসের লাইলাতুল কদরে তাদের হাতে সমর্পণ করেন। তাই তাদবিক দিন লাইলাতুল কদর আর বরাতের মধ্যে মিলাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। তো যাই হোক, তাফসীরে বাগবী আল্লামা বাগবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, অসংখ্য হাদিসের কিতাব লিখছেন, বিশেষ করে বিশ্ববিখ্যাত তাফসীর হাদিসের কিতাব মাসাবি শরীফ যেটি মিশকাতুল মাসাবি বর্তমান, সেই কিতাবের যিনি মুসান্নিফ লেখক সেই মুহাদ্দিস আল্লামা বাগবী রাহমাতুল্লাহ তাফসীরেও তিনি লাইলাতুল বরাতের কথা বলছেন, লাইলাতুল মুবারাকা সেটি তুলে ধরেছেন। এটি হলো তাফসীরের দুররে মনসুর। আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের জালালাইন দুইজনে লিখছিলেন, ওস্তাদ আর শাগিদ মিলে সংক্ষিপ্ত তাফসীর। আর আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি রাজনাতে জালালাউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই তাফসীরটা করেছেন, তাফসীরের দুররে মনসুর, বিশাল তাফসীর যেটি হাদিস দিয়ে বর্ণনা করেছেন। এই তাফসীর কানা, এই তাফসীরের পঞ্চম খণ্ড, এখানে ওই সূরা দুখানের ব্যাখ্যায় তিনি ওই হাদিসগুলো বর্ণনা করেছেন। সূরা দুখানের তাফসীরে তিনি লাইলাতুল বরাত সেই বিষয়গুলো তুলে ধরেছেন, যেখানে আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের এই পঞ্চম খণ্ড, পৃষ্ঠা হলো 764 পৃষ্ঠা। এখানে তিনি অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন লাইলাতুল বরাতের উপলক্ষে, বরাত সম্পর্কে, লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে। আমি কিছু হাদিস তুলে ধরতেছি। তিনি আনছেন আখরাজ ইবনে জারির ইবনে মুনজির ইবনে আবি হাতিম আন তরিক মুহাম্মদ ইবনে সুকা আন ইকরামা, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
ফি ইফরাকুল আমরিল হাকিম, সেই আয়াতের ব্যাখ্যা যে ক্বালা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাত্রে আল্লাহ সব কিছুর ফয়সালা করেন সেই রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাত। ইবরামু আমরুস সানা ওয়ুসাকুল আহিয়াউ মিনাল আমওয়াত ইউক্তাবুল হাজ, যে রাত্রে আল্লাহ পাক এক বছরের সমস্ত বিষয়ে যা কিছু হবে সব নির্ধারণ করেন সুন্দরভাবে। তারপরে মৃতদের থেকে জীবিত এই নামের তালিকা, কারা মৃত্যুবরণ করবে কারা জীবিত থাকবে সেই তালিকা তৈরি করেন এবং যারা হজ করবে তাদের নাম লিপিবদ্ধ করা হয়। ফালা ইউজাদু ফিহি আলা ইউনকাসু মিনহুম আহাদুন, এদের মধ্যে একজন বাড়েও না কমেও না। মানে আল্লাহ পাক ওই লাইলাতুল বরাতের রজনীতে যাদের নাম লিস্টি করবেন হজ করবেন তারাই এক বছরের মধ্যে হজ করবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রে বলছিলাম আল্লাহ ডেকে ডেকে বলেন কি আছে চাও, আর আমরা চাও কি চাও বলো, রাত্রে আল্লাহ নির্ধারণ করবেন সেই বিষয়গুলো। এই জন্য রাত্রে চাওয়ার জন্য, গুণ দেওয়ার জন্য না, আল্লাহর কাছে হাত তুলে মনোযোগ করে আল্লাহর নিকট চাওয়ার জন্য লাইলাতুল বরাত আল্লাহ দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল বরাত এটা প্রকাশ্য রেখেছে যে রাত্রে আল্লাহ ফয়সালা করেন, ভাগ্য নির্ধারণ করেন। এই জন্য যেন বান্দা আমরা না ঘুমিয়ে, আমরা অবহেলা না করে যেন আল্লাহর কাছ থেকে আবেদন করে আমাদের মনোবাঞ্ছা পূরণ করতে পারি। এই জন্য এই তারিখটা স্পষ্ট রেখেছে। আর লাইলাতুল কদর এটি হলো অত্যন্ত নিয়ামতপূর্ণ ফজিলতের, এটি অত্যন্ত সওয়াবের। এই জন্য আল্লাহ পাক এই রাত্রটা গোপন রেখেছেন যাতে আমরা খুঁজে খুঁজে সেই রাত্রটা আমাদের ইবাদত করে সওয়াবের ভাগী হই। আর এই রাত্র বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় বলে এটা খোলা রাখছে যে বান্দা যেন বঞ্চিত না হয়, আল্লাহর কাছে যেন হাত পাইটা নিয়ে নিতে পারে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগা বর্তমান কিছু আলেম, কিছু মৌলভী সাহেব এই রাত্রকে অবহেলা করে জনগণকে রাত্রের গুরুত্ব থেকে অনেক দূরে রাখছে, বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তারপরে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন, আমি সংক্ষিপ্ত করতেছি। যার কি বর্ণনা করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ইয়াফতাহুল্লাহুল খাইর ফি আরবাই লায়ালিন, যে আল্লাহ পাক 4টি রাত্রে আল্লাহ পাক খাইর কল্যাণ উন্মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন খাইর বরকত পৃথিবীতে নাজিল করেন, উন্মুক্ত করে দেন, খুলে দেন। সেই 4 রাত্র হলো লাইলাতুল আযহা কুরবানি ঈদের রাত্র, অল ফিতির রোজার ঈদের রাত্র, ও লাইলাতুল নিসফি মিন শাবান, আর হলো লাইলাতুল বরাতের রজনী, বলেন না সুবহানাল্লাহ। অফি লাইলাতুল আরাফা, আর হলো আরাফা দিনের রাত্র, ওই 9 জিলহজ যে রাত্র আরাফার দিনের সেই রাত্র। এই 4 রাত্র আল্লাহ পাক পৃথিবীর মধ্যে তার খাইর, তার কল্যাণ বরকত দরজা মুক্ত করে দেন, নাজিল করেন এই পৃথিবীর মধ্যে। এর মধ্যে অন্যতম লাইলাতুল বরাত, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল বরাত ইবাদত করে আল্লাহ সেই খাইর, সেই কল্যাণ বরকত হাসিল করতে হয়। এই জন্য রাত্রের মধ্যে লাইলাতুল মুবারাকা। তারপরে ওই হাদিসটিও আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যেটি মশহুর একটি হাদিস। সমস্ত তাফসীরি পড়ায়, হাদিসের পড়ায় কিতাবে হাদিসটা বর্ণিত হয়েছে। আখরাজ ইবনে মাজাহ আল বাইহাকি ফি শুআবুল ঈমান, হযরত ইবনে মাজাহ সিয়াসিত্তার অন্যতম কিতাব ইবনে মাজাহ, সেখানে এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন। আন আলী ইবনে আবি তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন লাইলাতুল বরাত হয়, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, ওই রাতে কুমু লাইলাহা, তোমরা রাত্রি জেগে জেগে নামাজ আদায় করো, আল্লাহর ইবাদত করো,
অসুমু নাহারাহা, তারপরের দিন দিনের বেলা তোমরা রোজা রাখো, বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল বরাতের ইবাদত, রাত্রে নামাজ পড়বে, দিনে রোজা রাখবে, এটাই আমরা বলি, এটাই তো দাবি, সেটি হাদিস। সৈয়দ রহমতুল্লাহ তার তাফসীরে সেই হাদিস কেন বর্ণনা করলেন, ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, কেননা এই রাত্রে সূর্য ডুবার সাথে সাথেই আল্লাহ রাব্বুল প্রথম আসমানে নাজিল হন, তথা আল্লাহ তাজাল্লি নিক্ষেপ করেন এবং আল্লাহ ডেকে ডেকে বলেন, আলা মুস্তাগফিরুন ফাগফিরুল্লাহু, কে আসো মাফ চাওয়ার, আমার মাফ চাও, আমি মাফ করে দিব। আলা মুস্তারজিকুন ফারজুকুহু, কে আসো রিজিক চাওয়ার, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি তোমার রিজিক দিব। এই রাতে তো আল্লাহ ফয়সালা করতেছে, যেটা শুনলেন, তাদের রিজিক এক বছর কি দরকার, আল্লাহর হাত পাতেন, আল্লাহ দিয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাত্রে চাওয়ার রাত্র, আল্লাহর কাছে চাওয়ার রাত্র নয়, ঈদুল বরাত ঘুমায়া থাকা রাত্র নয়, অবহেলা করে রাত্র বরকত নষ্ট করা রাত্র নয়। আলা মুবতালি ফারুয়া ফিহি, কারা আসো বিপদগ্রস্ত বিভিন্ন মুসিবতের মধ্যে, সেই মুসিবত থেকে মুক্তি চাও, আমি মুসিবত দূর করে দিব, বলেন না সুবহানাল্লাহ। আলা সাইলুন ফাউতিহি, কি আছে চাওয়ার, কি চাইবা চাও, আমি যা চাও তাই দিব, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রে চাওয়ার রাত্র। এই জন্য আমরা বলি ভাই, এই রাত্র আল্লাহর কাছে চান, ইবাদত করে, আল্লাহ খুশি করে। আর যারা এই রাত্রটা থেকে দূরে রাখে জনগণকে, তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, জনসাধারণ মুসলমানের দুশমন, ঠিক কিনা ধরে বলে। কারণ রাত্রি মুসলমানগণকে উৎসাহ দেওয়া হবে, এই রাত্রে আল্লাহ দান করতেছে, আল্লাহ রিজিক দেওয়ার জন্য, আল্লাহ মাফ করার জন্য বান্দাকে ডাকে, আসো আসো, নেও, কি দরকার তোমার, কি চাও চাও, আমার কাছে কি দরকার। আর বান্দাদেরকে উৎসাহ না দিয়ে এই রাস্তা থেকে দূরে সরিয়ে রাখা, যে রাত্রে কোনো গুরুত্ব নাই, রাত্র নাই, ইবাদত নাই, কিছু নাই, চাও সব ঘুমাও, তাহলে জনগণকে প্রতারিত করা হলো না, জনগণকে ধোঁকা দেওয়া হলো না, তারা জনগণের সরল সাধারণ মুসলমানের দুশমন, ঠিক কিনা ধরবে। আলা কাজা হাত্তা ইয়াতলাল ফজর, এইভাবে যে একবারে সকাল হওয়া পর্যন্ত, হাত্তা ইয়াতলাল ফজর, যে সকাল হওয়া পর্যন্ত আল্লাহ পাক এইভাবে ডাকতে থাকে, সূর্য সাথে হওয়া পর্যন্ত, বলেন না সুবহানাল্লাহ। তারপরে আরো অনেকগুলো হাদিস আনছেন এখানে। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছেন মুসলিম ইবনে আবি শাইবা থেকে বর্ণিত, আখরাজ ইবনে আবি শাইবা, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, তিনারা বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, এক রাতে আমি রাসূল হারিয়ে ফেললাম। ওই রাসূল জান্নাতুল বাকিতে গিয়েছিলেন, যেটা ওই তাফসীরে শুনেছেন, অন্য তাফসীরগুলোতে গত ওই রাত্রে। সুতরাং সেখানে আল্লাহ রাসূল বলছেন যে লাইলাতুল ইসরা মিন শাবান, এই রাত্র ইয়াগফিরু লিয়াকসারা মিন আদাদে শারে গানামে খালাব, এই রাত্রে আল্লাহ পাক বনু কলব গোত্র যত বকরি আছে, তার বকরির গায়ে যত কোটি কোটি লোম আছে, সেই সংখ্যা অনুপাতে আল্লাহ পাক তার বান্দাদেরকে মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। তারপরে একটা হাদিস বর্ণনা করছেন ইমাম বাইহাকি, সেই হাদিসটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূল থেকে। রাসূল ইরশাদ করেন, ইয়ানজিলুল্লাহু ইলা সামাই দুনিয়া লাইলাতুল ইসরা মিন শাবান ফায়াগফিরু লিকুল্লি শাইইন ইল্লা লিরাজুলিন মুশরিক আও ফি কলবি শানা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নাজিল হন, তথা তাজাল্লি নিক্ষেপ করেন এবং আল্লাহ সমস্ত ব্যক্তিকে মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই ব্যক্তি যে মুশরিক এবং তার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, তাকে আল্লাহ মাফ করেন না। তারপর একটা বর্ণনা আনছেন আখরাজা বাইহাকি আন মুআয ইবনে জাবাল, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সাহাবী রাসূল, তিনি রাসূল থেকে বর্ণনা করেন, ক্বালা, আল্লাহ ইরশাদ করেন, ইয়াতালাউল্লাহু ফি লাইলাতিল ইসরা মিন শাবান, লাইলাতুল ইসরা মিন শাবান, এই লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ পাক বান্দার দিকে খালি তাকায়, বলেন না সুবহানাল্লাহ। ফায়াগফিরু
লিজামি খালকিহি, এবং তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। ইল্লাল মুশরিক ওয়াল মুশাহিন, একমাত্র মুশরিক এবং হিংসুক ব্যক্তি ছাড়া সকলকে আল্লাহ মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। তারপরে আরো হাদিস তিনি এনেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস, যে আল্লাহ রাসূল এক রাত্রে নামাজে দাঁড়ালেন এবং দীর্ঘ সেজদা দিয়ে পড়ে রইলেন। তিনি বলেন, আমি ভয় পেলাম রাসূল সেজদার মধ্যে কি ইন্তেকাল করে গেলেন, আমাদের ছেড়ে গেলেন কিনা। সেই হাদিসটা এনেছেন। সেখানে অবশ্যই আল্লাহ রাসূল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছিলেন, আতাদরিনা আইয়া লাইলাতিন হাযিহি, হে আয়েশা তুমি কি জানো এটা কোন রাত্র? কুলতু আল্লাহ ওয়া রাসূলু আলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম আল্লাহ রাসূল ভালো জানে। কল রাসূল বলেন, হাজি লাইলাতুল নিসফি মিন শাবান, এটা লাইলাতুল নিসফি মিন শাবান, এটা হলো শাবান মাসের 14 দিবাগত রাত, ওটা লাইলাতুল বরাত। ফায়গফিরু লিল মুস্তাগফিরিন, সমস্ত মাফ যারা চায়, ইস্তেগফার যারা করে তাদেরকে আল্লাহ মাফ করে দেন। যে ফায়গফিরু লিল মুস্তাগফিরিন, যারা ইস্তেগফার করে তাদেরকে মাফ করা হয়। ওয়ুরহামুল মুস্তারহিমিন, যারা আল্লাহর কাছে রহমত কামনা করে, চায় তাদের উপর রহমত বর্ষণ করে। ইওয়াখারু আহলুল হক, আর যাদের অন্তরে হিংসা বিদ্বেষ শত্রুতা আছে তাদেরকে বিলম্ব, তাদের সুযোগ দেওয়া হয় যে থেকে পবিত্র হয়ে আসো, মুক্ত হয়ে আসো, তার বেলা মাফ করেন, বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ রাসূল অনেকগুলো হাদিস আল্লাহ শহীদ রহমতুল্লাহ আনছেন। ওই জান্নাতুল বাকিতে গিয়েছিল, ওই হাদিসটা অনেক লম্বা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, এখানে এনেছেন এই হাদিসগুলো। আল্লাহ শহীদ রহমতুল্লাহ তার এই তাফসীরে দুররে মনসুরের মধ্যে বর্ণনা করলেন। তাহলে এই হাদিসগুলো আমাকে বোঝা যায় লাইলাতুল বরাত আছে কি নাই। হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান, এটি আমাদের দেশে পরিভাষা লাইলাতুল বরাত। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমার হাতে এই তাফসীর, এটা তাফসীরে কুরতুবী, আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করেছেন 672 হিজরিতে, তাহলে অনেক বছর আগে। তিনিও প্রখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি, যিনার তাফসীর যারা লাইলাতুল বরাত অস্বীকার করে এই তাফসীর তারাও করেন, তারা এই তাফসীর নিয়ে আলোচনাও করেন আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি। এই আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের ভিতরেও সূরা দুখানের সেই ব্যাখ্যায় তিনিও তুলে ধরেছেন ওই কথাই, যে লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা ও লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর। যে লাইলাতুল মুবারাক এইটা হয়তো লাইলাতুল কদর, অথবা ইউকালু লাইলাতুল নিসফি মিন শাবান, অথবা লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ রাত লাইলাতুল বরাত। আল্লাহ আরবাউ আসমা, এবং এই রাতের 4টা নাম আছে, যেটি ইতিপূর্বে তাফসীরগুলো শুনছেন সেই নামগুলো তিনিও আনছেন। লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বরাত, লাইলাতুল সাক, লাইলাতুল কদর, আর অন্যগুলো আছে লাইলাতুল রহমা, এখানে লাইলাতুল কদরটা যোগ করছেন। এই 4টা নাম তিনি বর্ণনা করছেন কিতাবের ভিতরে। তারপরে ওই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি আনছেন। কলা ইকরামা লাইলাতুল মুবারাকা হাউনা লাইলাতুল নিসফি মিন শাবান, যে বলতেছেন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেখানে লাইলাতুল মুবারাকা যে কোরআনে বলা হয়েছে, এটা কোন রাত্র? এটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, এটা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাত, বলেন না সুবহানাল্লাহ। আমি তো এইটাই বলি, তা আমরা তো নিজের থেকে বলি না। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে রাইসুল মুফাসসির, আল্লাহ রাসূল যার জন্য দোয়া করেছেন আল্লাহ তাকে কোরআনের ব্যাখ্যার ইলম দান করে, বলেন না সুবহানাল্লাহ। তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাসূল দোয়া করে গেছেন কোরআনের সঠিক ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা আল্লাহ যেন তার অন্তরে গেঁথে দেয়। তিনি এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে মশহুর হয়েছেন তাফসীর কারক হিসেবে। রাইসুল মুফাসসির তাকে বলা হয়, মুফাসসিরদের মধ্যে তিনি মাথার তাজ। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে গড়া শাগিদ হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনার 1 নম্বর শিষ্য অন্যতম ছাত্র ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তে তাফসীর শিখেছেন, কোরআনের ব্যাখ্যা শিখেছেন, সেই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইলাতুল মুবারাকা হাউনা লাইলাতুল ইসমিল শাবান, যে এখানে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল ইসমিল শাবান, লাইলাতুল বরাতের কথা বলছে, বলেন না সুবহানাল্লাহ। শুধু অস্বীকার করা কোথায়? আপনি না মানলে, ভালো না লাগলে না বলেন, অস্বীকার করেন কেন, এনকার করেন কেন নাই, সেটা কোথায় পাইছেন? কোন তাফসীর? আমি তো 11টা তাফসীর আনছি, গনে দেখি কটা তোলা যায়, আর কটা তাফসীরের দরকার আছে। তারপরে ইয়াইফরাগু কুল্লু আমরিন হাকিম, সেখানে বলতেছে কলা ইকরামা হিয়া লাইলাতুল ইসমিল শাবান। ওই হাদিসটি এখানে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক এই রাত্রে 1 বছর সবগুলো নির্ধারণ করেন। তারপরে হাদিসটা আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আনছেন, যেটা একটু আগে বললাম, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসটা, যে কুমু লাইলাতাহা সুমু নাহারাহা ফাইনাল ইয়ানজিলু লিগুরবি শামস, যে রাত্রে তোমরা নামাজ পড়ো, সকালবেলা দিনের বেলা তোমরা কি রাখো? রোজা রাখো, বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল ইসমিল শাবান কুমু লাইলাতাহা, রাতে রোজা নামাজ পড়ো, ও সুমু নাহারা দিনের বেলা রোজা রাখো। কারণ আল্লাহ পাক প্রথম আসা তাআজ্জালি নিক্ষেপ করেন এবং ডাকিয়ে বলে, কে আছে মাফ চাওয়ার আমি মাফ করবো, বলেন না, কে আছে রিজিক চাওয়ার আমি রিজিক দিব, বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা তিনিও তার কিতাবের মধ্যে আনছেন, কিন্তু এই হাদিসটা নিয়ে আহলে হাদিসের পণ্ডিতরা অনেক মিথ্যাচার করে। আমি জবাব দিব হাদিস আলোচনার মধ্যে, সেগুলো তুলে ধরবো। সমস্ত পরে মুফাসসির হাদিসটা আনছেন, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আনছেন। তারপর একটা হাদিস আনছেন খারাজা তিরমিজি বিমানাহু আন আয়েশা, এবং এরকমই এই অর্থে হাদিসের সাথে মিল ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ একটা হাদিস আনছেন। আর ওই হাদিস ইবনে মাজা সিয়াসতের কিতাব, সেখানে আলী রাদিয়াল্লাহু হাদিসটা, আর ইমাম তিরমিজি সিয়াস তারেক ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার কিতাবে হাদিস আনছেন, সেটা তিনি নকল করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কল আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতুল ইসমিল শাবান ইলা সামাদ দুনিয়া, যে আল্লাহ পাক এই রাত্রে লাইলাতুল বরাতের রজনীতে প্রথম আসমানে অবতরণ করেন তথা তাজালি নিক্ষেপ করেন, এবং ফায়াগফিরুল আকসারা মিন আদাতে সারে গানামে কালব, বনি কলব গোত্রের যত ব্যক্তি আছে তার গায়ে যত পরিলোমা, সেই সংখ্যা অনুপাতে আল্লাহ তার বান্দাদের মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লামা কুরতুবী আমাদের হাদিসগুলো এনে বিশেষ করে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বর্ণনা করে বুঝাইলেন লাইলাতুল মুবারাকা লাইলাতুল ইসমিল শাবান, এটি লাইলাতুল বরাত। যদিও কেউ লাইলাতুল কদর বলছে, আমি তো এনকার করি না, কিন্তু লাইলাতুল বরাতের কথা তো আছে, ঠিক কিনা ধরে বলেন। সুতরাং কেন অস্বীকার করেন কেন? জনগণকে রাত্র থেকে কেন দূরে সরায় রাখেন? আমাদের কথা এই, আফসোস এই, জনগণকে বিভ্রান্ত করেন আপনারা। আমার যে তাফসীর, এই তাফসীরের কবি আল্লাহ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম ফখরুদ্দিন রাজি, সেই ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনার তাফসীরের কবির, সেই তাফসীরের কবিরের সূরা দুখানের মধ্যে তিনি সেই কথাগুলো তুলে ধরেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তিনি বলতেছেন ইখতালাফু ফি হাযিল লাইলাতুল মুবারাকা, যে লাইলাতুল মুবারাকা কোন রাত্র, এই নিয়ে মুফাসসিরদের মধ্যে ইখতিলাফ আছে, যেটা আমি তুলে ধরলাম বিভিন্ন। তিনি বলছেন ইখতিলাফ আছে। ফাকাল আকসারুনা, অধিকাংশ মুফাসসির বলছেন ইন্নাহা লাইলাতুল কদর, এটা লাইলাতুল কদর। ওয়াকাল ইকরামা তায়ফাতুন আখার, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এক দল মুফাসসিরিন কিরাম তিনারা বলছেন ইন্নাহা লাইলাতুল বরাত হিয়া লাইলাতুল ইসমিল শাবান, বলেন না সুবহানাল্লাহ। যে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একদল মুফাসসিরিন কিরাম তিনারা বলছেন এই লাইলাতুল বরাত শবে বরাতের রজনী, যে শাবানের 14 দিনগত রাত লাইলাতুল ইসমিল শাবান, বলেন না সুবহানাল্লাহ। তা আছে কি নাই? তো তাফসীর কবিরের মধ্যে তিনি তো দুটোটা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ দুটোটাই উল্লেখ করলেন, তো অস্বীকার করেন কেন লাইলাতুল বরাত নাই? তারপরে ওই নামগুলো আনছেন। তিনি বলেন যে আন্না লাইলাতুল ইসমিল শাবান লা আরবাউ আসমা, যে লাইলাতুল বরাত ইসমিল শাবান এটার 4টা নাম আছে, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বরাত, লাইলাতুল সাক, লাইলাতুল রহমা। তারপর ওই হাদিসটা আনছেন মান সাল্লা ফি হাযিল লাইলা মিয়াত রাকাতিন, তিনি বলতেছেন
কিলা হাজির লাইলা মুক্তাসাতুন বিখামসি খাসালিন, এই রাতের 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য। তিনি প্রথম বৈশিষ্ট্য বলেন আলুল্লাহ, প্রথম তাফরিকুল আমরিন হাকিম ফিহা, এই রাত্রে আল্লাহর প্রজ্ঞাময় সমস্ত কাজগুলো ফয়সালা করা হয়। তারপরে আনলেন ফজিলাতুল ইবাদত ফিহা, এই রাত্রের মধ্যে ইবাদতের অনেক ফজিলত। ওই হাদিসটা আনলেন যে 100 রাকাত নামাজ পড়লে 100 জন ফেরেশতা আল্লাহ পাঠায়। ওই 30 জন ফেরেশতা জান্নাতের সুসংবাদ দেয়, 30 জন ফেরেশতা জাহান্নাম থেকে তাকে মুক্ত রাখে। সালাসুনা ইয়াতফাউনা আনহু আফাতিদ দুনিয়া, এবং 30 জন ফেরেশতা দুনিয়ার বালা মুসিবত থেকে তাকে দূরে রাখে। বলেন না সুবহানাল্লাহ। ও আশারা ইয়াতফাউনা আনহু মাকাদা শাইতান, শয়তানের কুমন্ত্র থেকে 10 জন ফেরেশতাকে বাঁচায় রাখে। তারপরে আনলেন তৃতীয় বৈশিষ্ট্য নুজুলুর রহমা, রহমত নাজিল হয় ওই বনু কলব গোত্রের বকরির সংকটপথের বান্দরবান রহমত বসবে, এই হাদিসটা তিনি আনলেন। তারপরে আনলেন চতুর্থ বৈশিষ্ট্য হুজুরুল মাগফিরা, ক্ষমা প্রদর্শন, ক্ষমা লাভ হয় এই রাত্রে লাইলাতুল বরাতের রজনীতে। সেখানে হাদিস আনলেন যে আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেয়, একমাত্র ওই গণক, হিংসুক, মদ্যপায়ী, পিতামাতা অবৈধ, জেনার মধ্যে ডুবে আছে এদেরকে আল্লাহ মাফ করেন, এদের ছাড়া সকলকে মাফ করে। তারপরে পঞ্চম বৈশিষ্ট্য খাসাতুল খামেসা, পঞ্চম বৈশিষ্ট্য হলো আন্নাল্লাহ তাআলা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযিহিল লাইলা তামামা শাফা, এই রাত্রে আল্লাহ রাসূলকে পরিপূর্ণ শাফাত করার ক্ষমতা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যেটি আর অন্যান্য তাফসীরের মধ্যে বর্ণনা করেছিলেন আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ, সেই কথাও তার তাফসীরে স্বীকার করলেন। এই 5টা বৈশিষ্ট্য হলো লাইলাতুল বরাতের রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল বরাত আছে কি নাই? তাহলে অস্বীকার করেন কোন দলিল দিয়ে আপনারা? এটা তাফসীরে মাযহারি, কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ তাফসীরে মাযহারি। এই তাফসীরে মাযহারির মধ্যেও তিনি ওই কথা স্বীকার করেছেন। তাফসীর মাযহারির মধ্যে বলতেছেন যে কল ইকরামা ইয়া লাইলাতুল মিন শাবান, যে ফিহা ইকরামুল আমরিন হাকিম, এর ব্যাখ্যা যে যেই রাত্রে আল্লাহ সবকিছু ফয়সালা করে সেই রাত্রকে ইকরামা রাদিয়াল্লাহু বলছেন সেটা লাইলাতুল বরাত, শাবানের 14 দিবাগত রাত, যে এই সমস্ত তফসিল আছে। এই কথা আল্লামা কে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ তার তাফসীরে মাযহারির মধ্যে স্বীকার করেছেন। এবং এখানে আল্লাহ বাগবির তাফসীরে বাগবির যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেই হাদিসগুলো তিনি এখানে বর্ণনা করেছেন যে ওই ইকরামার কথাটা আনছেন যে 1 বছরের হিসাব কিতাব করা হয়, যে জীবিত থেকে মৃতদের নাম আলাদা করা হয়, ওই বর্ণনা তিনি আনছেন। তারপরে আনছেন যে এখানে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই বর্ণনা যে আন্নাল্লাহা ইয়াকদিল কাগজিয়া ফি লাইলাতিল মিন শাবান ইউসাল্লিমু ইলা আরবাবিহা ফি লাইলাতুল কদর, যে আল্লাহ পাক লাইলাতুল বরাতের রজনীতে, শবে বরাতের রজনীতে আল্লাহ পাক তকদির নির্ধারণ করেন, বান্দা কে কি পাবে সব কিছু লিপিবদ্ধ করেন। আর লাইলাতুল কদরের সময় এই কাজ যারা নিয়ন্ত্রণ করেন যে ফেরেশতারা তাদের হাতে সমর্পণ করেন, এই দপ্তরগুলো তাদেরকে বুঝিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল বরাত লাইলাতুল কদর দুটোই আমল আছে, দুটোই বুঝিয়ে তাকবীর দিলেন। এই ঘটনা নিয়ে আনছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা তিনি বর্ণনা করেছেন। তারপরে তিনি বর্ণনা করেছেন শুরুতেই এই কিতাবের শুরু থেকেই যে ওই হাদিসটা যেটা আল্লাহ রাসূল বলেছেন ইয়ানজিলুল্লাহু জাল্লা সানাহু লাইলাতুল মিন শাবান ইলা সামাই দুনিয়া ইয়াগফিরু লিকুল্লি নাফসিন, যে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন তথা তাজালি নিক্ষেপ করেন এবং সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন ওই ব্যক্তি ছাড়া যার অন্তরে হিংসা আছে, যে মুশরিক তাকে ছাড়া মাফ করেন। সেই হাদিসটা আল্লামা সানাউল পানিপতি রাহমাতুল্লাহ তার তাফসীরে মাযহারির মধ্যে বর্ণনা করেছেন। তো তাফসীর মাযহারির মধ্যে যদিও তিনি এবং বলছেন যে লাইলাতুল কদরকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু লাইলাতুল কদরকে প্রাধান্য দিয়েছেন কিন্তু লাইলাতুল বরাতকে অস্বীকার তো করেন না, ঠিক কিনা ধরে বলেন? লাইলাতুল বরাতের সাপোর্টে কি কি বরকত সবগুলো তুলে ধরেছেন, ঠিক কিনা ধরে বলেন? তাহলে অস্বীকার করেন কেন? আমরা তো বলি না যে লাইলাতুল কদর নাই, লাইলাতুল কদর হইতে পারে রাত্র, লাইলাতুল বরাত হইতে পারে। তারপর আমি ফিনিশিং দিচ্ছি। এটা হলো তাদের মুরব্বিগত তাফসীর। তাফসীরে মারিফুল কোরআন পাকিস্তানের মুফতি শফি সাহেবের, এটা সৌদি আরবের যারা লাইলাতুল বরাতকে অস্বীকার করে, লাইলাতুল বরাতের বিরুদ্ধে চারণ করে, সৌদি নজদি যারা,
তারা টাকা দিয়া মহিউদ্দিন খান যিনি মাসিক মদিনা বলছিলাম ওই রাসূল জিয়ারতের ওই কিতাবটা মাসিক মদিনা ওই সময় হায়াতুন নবীর আলোচনার মধ্যে তুলে ধরেছিলাম, কথা বলছিলাম, সেই মহিউদ্দিন সাহেবের দিয়ে এটা তর্জমা করে সংক্ষিপ্ত আকারে এক বলিমের মধ্যে আইনা সারা দেশে ফ্রি বিতরণ করেছেন এই কিতাবটা, এই তাফসীরটা। কে? সৌদি আরব। তো সৌদি আরব যারা খুব লাইলাতুল বরাতের মুনকির, তাই যে তাফসীর তারা বিতরণ করেছে, তাফসীরে কি আছে আসেন দেখেন। দেখেন এই তাফসীর সূরা দুখানের ব্যাখ্যার মধ্যে বাংলা আপনারা থাকলে দেখতে পারেন, মসজিদ দেয় বিতরণ করেছে, এটা অনেক, সেখানে রয়েছে এই কিতাবের 1235 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 1235, লাইলাতুল মুবারাকা। সেখানে লিখতেছে অধিকাংশ তাফসীর বিদের মতে এখানে সবে কদর বোঝানো হয়েছে যা রমজান মাসের দশকে হয়। আচ্ছা, তারপরে লিখতেছেন ইকরামা প্রমুখ কয়েকজন তাফসীরবিদ থেকে বর্ণিত আছে এই আয়াতে বরকতের রাত্রি বলে সবে বরাত তথা শাবান বোঝানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আছে কি নাই তাদের তাফসীরে? আছে না? স্বীকার করেছে কি করে নাই? তারপরে লিখতেছে তবে কোন কোন রায়াতে শাবানের তারিখকে সবে বরাত অথবা লাইলাতুল সাদ নাম অভিহিত করা হয়েছে এবং এর বরকতময় হওয়া, এতে রহমত নাজিল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর সাথে কোন কোন রাওয়ায়াতে রহমত নাজিল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাদের তাফসীরে রুহুল, তাদের তাফসীর মারিফুল কোরআনে আছে কি নাই? লাইলাতুল বরাতে রহমত নাজিল হয়, তারপর লাইলাতুল বরাতে বরকত হয়, যে এই কথা আছে বর্ণনায়, ঠিক কিনা? তারপরে বলতেছেন কোন কোন রাওয়ায়াতে শবে বরাত সম্পর্কে বলা হয়েছে যে এতে জন্ম মৃত্যুর সময় রিজিকের ফয়সালা লেখা হয়। এ থেকে কেউ কেউ আলোচনাতে বরকতের রাত্রির অর্থ নিয়েছে শবে বরাত। বলেন না সুবহানাল্লাহ। তো যে আলোচনাগুলো করা হলো যে রাত্রে ফয়সালা করা হয়, তো তাফসীরে এই মারিফুল কোরআন যেটা সৌদি আরব টাকা খরচ করে বাংলা করে সবার হাতে তুলে দিলেন, সেই তাফসীরের ভিতরে আছে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে তাদের মুফতি শফি সাহেবের তাফসীরের মধ্যেই আছে শবে বরাতের কথা, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং শবে বরাত অস্বীকার করার সুযোগ আসেনি। এখন আসেন ভাই আমি বলে দিই, তাফসীরের মধ্যে লাইলাতুল মুবারাকা এইটা নিয়ে মুফাসসিরদের মধ্যে দ্বন্দ্ব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগিদ হাতে গড়া প্রখ্যাত তাবী জগৎ বিখ্যাত মুফাসসির হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী তিনারা বলেন লাইলাতুল বরাত। বলেন না সুবহানাল্লাহ। আবার অনেকেই বিশেষ করে তার দুইজন ছাত্র আছে, মুজাহিদ কাতাদা তার ছাত্র, কার ছাত্র? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, তিনারা বলছেন লাইলাতুল কদর। তা আমরা তো অস্বীকার করি না লাইলাতুল কদর, যে কোরআন নাজিল রাত্রে কোরআনে বলছেন, হ্যাঁ লাইলাতুল কদর হোক, বুঝে গেলাম, আজ মানলাম লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর। কিন্তু হাদিসে যা আছে লাইলাতুল নিসফি শাবান, শাবান দিবাগত রাত, এই রাত্রে ফজিলত তো অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, সেটা অস্বীকার করবো কি দিয়া, ঠিক কিনা ধর্ম? সুতরাং ইনশাআল্লাহ লাইলাতুল বরাত অস্বীকার করার সুযোগ নেই। আজকে তাফসীর গুলো গেল, এখানে 11টা তাফসীর আমি প্রদর্শন করলাম, আর দরকার আসেনি। সুতরাং আগামী জুমায় হাদিসের আলোকে অন্যান্য কথাগুলো আমি দিতাম। আল্লাহ পাক যেন আমার সঠিক বুঝ দান করে, সকলে বলি আমিন।